রাজধানীর অনেক অবৈধ দখলকে বৈধ করতে ব্যবহার করা হচ্ছে এসব সংগঠনের ব্যানার, যারা আবার ঢাল হিসেবে ব্যবহার করছে শিশুদেরও। সংগঠনের দাবি, বঙ্গবন্ধু চেতনা ও আদর্শ সবার কাছে তুলে ধরতেই তারা সংগঠনগুলো গড়ে তুলেছেন। আর এগুলোকে অনুমোদনহীন জানিয়ে দলের সিনিয়র নেতারা আখ্যা দিলেন দোকান বলে। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাম দিয়ে গড়ে ওঠা এসব সংগঠনের সঠিক কোনো হিসেব নেই। তবে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠনের স্বীকৃতি দেয়া হয়েছে মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আইনজীবী পরিষদ, তাঁতি লীগ এবং যুব মহিলা লীগ সহ মাত্র 7টি সংগঠন। এর বাইরে ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে পরিচালিত হয় ছাত্রলীগ। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, আওয়ামী তৃণমূল লীগ, রিকশা মালিক শ্রমিক ঐক্য লীগ, বঙ্গবন্ধু জয় বাংলা লীগ, বঙ্গবন্ধু একাডেমি, নৌকা সমর্থক গোষ্ঠী সহ বিভিন্ন নামে 100-এরও বেশি ভুইফোর সংগঠন গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে যে আওয়ামী শিশু লীগ নামেও সংগঠন গড়ে উঠেছে। ভিজিটিং কার্ড বিতরণ, ব্যানার ফেস্টুন, মানববন্ধন, লিফলেট, 2-4টি আলোচনা সভার মধ্যে সীমাবদ্ধ এসব সংগঠনের কার্যক্রম কিছু কিছু মিডিয়ায় প্রচারের মধ্যে সীমাবদ্ধ। একটা গলির মধ্যে তাদের প্রজন্ম লীগ, একটা বিলবোর্ডের মধ্যে প্রজন্ম লীগ, একটা দোকানে প্রজন্ম লীগ, লিফলেটে প্রজন্ম লীগ, কিন্তু রাজপথে কিন্তু কোনো প্রজন্ম লীগই থাকে না। এখন কিন্তু কেউ নেই। আমার একটা বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ মানুষের কাছে এবং আমাদের মাঝে প্রচার প্রসারের জন্য নানান কর্মসূচি নিয়ে থাকে। বঙ্গবন্ধু জয় বাংলা লীগ প্রতিষ্ঠিত হয় 1996 সালের 6 মার্চ। আমি দায়িত্বভার গ্রহণ করি প্রায় 8 মাস হয়ে। আমাদের উদ্দেশ্য হলো যারা দল থেকে বঞ্চিত, অবারিত, নির্যাতিত, নিপীড়িত এই মানুষগুলোকে আমরা একত্রিত তৃণমূল পর্যায়ে আমরা একত্রিত করাবো। আওয়ামী লীগ নেতা নুহু আলম লেলিন মৌসুমী এসব সংগঠনকে দোকানপাট বলে আখ্যা দিয়েছেন। বিভিন্ন সেকশনের লোকজন বা আওয়ামী লীগের অনুসারী তারা নানান কারণে নানান রকম এই ধরনের সংগঠন করে। আমরা পপুলারলি বলি যে নানান রকম দোকান খোলে। কখনো কখনো এগুলোর ব্যানার ব্যবহার করে তারা নানান রকম সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করে। তাদেরকে আমরা নিয়ন্ত্রণও করি না, তাদের কোনো কর্মকাণ্ডের দায় দায়িত্ব আমরা গ্রহণ করি না। এসব সংগঠনের আমন্ত্রণে যাওয়া মন্ত্রী এমপিদেরও সমালোচনা করলেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা। আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতারা একটা তার নিজের প্রচার বা প্রপাগান্ডার জন্য একটা সংগঠন করেন, সেখানে তারা নির্দোষ কতগুলো সেমিনার, সিম্পোজিয়াম, সরকারের সাফল্য এগুলো নিয়ে হয়তো প্রচার করে বিরোধী দলের বিরুদ্ধে। সেগুলো কোনো বড় ব্যাপার না। আবার কিছু আছে যাদের কিছুই নাই, কোনো সংগঠনও নাই, কিছুই নাই, ওরকম কোনো বক্তৃতা দেওয়া নাই, তারাও দোকান খুলে বসে। ক্ষতিকর হয় ওই শেষোক্তরা বেশি ক্ষতির কারণ হয়। দলের ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ভুইফোর সংগঠনের ব্যাপারে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন তিনি। আতিকা রহমান, RTV, ঢাকা। নানা অনিয়মে ধুঁকছে পুরান ঢাকার 125 বছরের ঐতিহ্যবাহী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল। সম্প্রতি প্রথম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্কুলের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বিচার না করে উল্টো অভিভাবকদের হয়রানি করছে স্কুল কর্তৃপক্ষ। এছাড়া ইচ্ছে মতো বেতন বাড়ানো, বাধ্যতামূলক কোচিং ও শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তবে এসব বিষয় অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা। নাইমা মোয়ের রিপোর্ট। প্রতিদিনের মতো 10 মার্চও স্কুলে আসে প্রথম শ্রেণীর নীলকমল শাখার ছোট্ট শিশুটি। টিফিন পিরিয়ডে স্কুলের ড্রাইভার জুহন মারাক ওরফে বিরঞ্জন তাকে ভুলিয়ে ভালিয়ে টয়লেটে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। টানা হেঁচড়ার এক পর্যায়ে পালিয়ে আসে শিশুটি। তবে হুমকি দেয় ভয়ে কাউকে একথা বলতে পারেনি বাচ্চাটি। এরপর সাপ্তাহিক ছুটি শেষে রোববার মায়ের সঙ্গে স্কুলে এলেও ভয়ে ক্লাসে যেতে চায় না শিশুটি। কারণ জানতে চাইলে এক পর্যায়ে মাকে সবকিছু জানায়। ঘটনা জানাজানি হলে বিক্ষোভে ফেটে পড়েন অন্য অভিভাবকরা। প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করে এর বিচার চান তারা। তবে প্রধান শিক্ষিকা অভিভাবকদের কথা না শুনে পুলিশ দিয়ে উল্টো তাদের হেনস্থা করেন। টিচাররা 4 ঘন্টায় 4 পিরিয়ড নেই স্ট্রাইক করছে ওই ড্রাইভারের পক্ষে নিয়ে। আমার বাচ্চাটা আজকে সেফটি নাই,
কার কাছে দিলাম? টিচাররা আমাদের সাথে কোনো করেনি, পার্টিসিপেট করেনি, ওরা আসতে চায় না। বলবো কি হবে বলেন, ভিতরে তো ওরা টর্চার করবে বাচ্চাদের উপরে। গার্ডিয়ান হিসেবে আমাদের একটাই মতামত যে ভিতরে কোনো ছেলে দারোয়ান থাকতে পারবে না, যেহেতু এটা গার্লস স্কুল। পরে অভিভাবকদের ক্রমাগত চাপে ড্রাইভারকে সাময়িক বরখাস্ত করা হলেও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ, যার প্রমাণ এখনো কোনো তদন্ত কমিটি না করা। বাচ্চা কোনো সমস্যা হয়েছে বা আমাদের টিচার সাথে দেখা করতে যাব, কিন্তু আমাদের দেখা করতে দিতে চায় না। তদন্ত তো হওয়া দরকার। আল্লাহ না করুক কালকে আমার বাচ্চার সাথে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তখন এটা লায়াবিলিটি কে দিবে? আমরা তো সবাই চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক। এর বাইরে আরো অনেক অভিযোগ আছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আছে নির্ধারিত বেতনের বাইরে অতিরিক্ত টাকা নেওয়া সহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। মাস দুয়েক আগে শিক্ষকদের তিরস্কার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এই স্কুলেরই ৭ম শ্রেণীর এক ছাত্রী। ৮,০০০ টাকা নিচ্ছে আমাদের, অথচ সরকার কিন্তু নিয়ম করেছে ৫,০০০ টাকার ভিতরে রাখতে। বই খাতার জন্য তারা আলাদা ৩,৫০০ টাকা, মোট ১১,০০০ সাড়ে ১১,০০০ টাকা নিয়ে নিচ্ছে আমাদের থেকে। স্কুলের বাচ্চারা স্কুলের মাস্টারদের কোচিং না করালে তো বাচ্চার উপর টর্চারিং চলে। আর কোচিং প্লে লোয়ারের বাচ্চা ওরা তাও ১৫০০ টাকা ২,০০০ টাকা কোচিং এ নেয়। ২ মাস আগে যে বাচ্চারা আত্মহত্যা করলো স্কুলের প্রেশার কিটের কারণে। ঘটনা সত্য মারা গেছে, কিন্তু এটা স্কুলের কারণে মারা যায়নি, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। আপনারা দয়া করে ওসি স্যারের সঙ্গে আলাপ করতে পারেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা বললেন, স্কুলের সুনাম নষ্ট করতেই কিছু অভিভাবক এসব করছেন। টিফিন আওয়ার তো অনেক মেয়েরাই বাইরে থাকে, আর সেখানে এই হলো যে ছেলেটা তো দিন ছিলই না, ও তো রোড পারমিট আনতে গেছে। এই ছেলের সঙ্গে এতদিন ধরে ওঠা বসা, কোনোদিন আমরা কিছু শুনি নাই। টিচাররা সবাই হতবাক, আমিও হতবাক। ও নাকি এখানে, এটা ওর বক্তব্য, এখানে নাকি গলায় কি শক্ত বলছে কি, এটা কি তোমার তাবিজ? তাহলে তাবিজটা পুরো না, এটা নাকি বলেছে, দেখেন সত্য কেন? যদি এটা খুব ভোরে প্রথমে এসে স্কুলে আওয়ারে প্রথমে আসতাম বিশ্বাস করতাম, যদি ছুটির পরে সব মেয়েরা চলে গেলে হতো তাহলে আমি বিশ্বাস করতাম। ওই টিফিন আওয়ার আমার চারিদিকে মেয়েরা, টয়লেটও মেয়েরা, অনেক মেয়েরা, তাহলে এটা কি করে তখন সম্ভব? এদিকে অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ। উল্টো মামলা না করতে শিশুর অভিভাবকদের নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে। এর সত্যতা যাচাইয়ে সূত্রাপুর থানায় গেলে কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন সাহা। নাইমা মৌ, RTV, ঢাকা। রাজধানীর বনানীর ৬তলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। গেল রাতে ২৩ নম্বর সড়কের ৯ নং বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তে পুরো ভবনে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে বের হয়ে আসলেও আটকে পড়ারা ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের ৮টি স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিভানো ও আটকে পড়াদের উদ্ধারে অংশ নেয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। মাটির নিচে তিতাসের গ্যাস লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে অভিযোগ করেন ভবনের বাসিন্দারা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজর AK-M শাকিল নওয়াজও প্রাথমিকভাবে এমনটাই জানান। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। তিতাস গ্যাসে কমপ্লেইন করছি বহুবার, বলে যে আমরা দেখতেছি, এর মধ্যে আমরা কি দায়ী? এই সব আমাদের বাড়ি ভরে গেছে গ্যাসে। আমি তো মনে করছি ভূমিকম্প হচ্ছে, সব দরজা জানালা সব ভেঙে গেছে। এই জায়গায় কোনো রকম মোবাইল ইউজ করা যাবে না এবং কোনো রকম দেয়াশলাই কিন্তু এখানে বা সিগারেট ধূমপান করা যাবে না। আপনাদের যে এখান থেকে জাস্ট 5 গজ দূরে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস কিন্তু আপনার লিকেজ হচ্ছে। ভার্নারেবল 2টা বাড়ি, এই 2টা আমরা খালি করে দিয়েছি এবং নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি। আমরা ফায়ার ব্রিগেড নিয়ে পাশের বিল্ডিং এর ছাদে গেছি। ন্যাচারালি সবাই খুব ঘাবড়েছিলেন। আমরা চেষ্টা করেছি ওনাদেরকে বলতে যে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। সব বিল্ডিং থেকে সবাইকে কুইকলি এভাকুয়েট করেছি। আমি গ্যাসের অথরিটিকে ডাকবো, যে বিষয়টা উঠে আসছে এই বিষয়টা আমরা প্রয়োজনে তদন্ত করব। এদিকে গ্যাস পাইপলাইন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে দাবি করেছে তিতাস। তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে জানান কর্মকর্তারা। 5টা টিমের 12টা শিফটের মাধ্যমে এই সেবামূলক কাজ চালনা করা হচ্ছিল। তারপর উত্তরা ঘটনার পর আমরা আরও অতিরিক্ত 2টি শিফট এনহ্যান্স করেছি। এখন মোটামুটি 14 শিফটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা চেষ্টা করে যাই যাতে আমাদের গ্রাহক সাধারণের সেবা সার্ভিস গ্রাহক সেবাটা আমরা নিশ্চিত করতে পারি। দেশের ICT খাত থেকে 2021 সালের মধ্যে রপ্তানি আয় পৌঁছাবে $5 বিলিয়ন। এমনটি জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
রাজধানীর কাউরান বাজারে বেসিস মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইয়াং গ্লোবাল লিডার নির্বাচিত হওয়ায় দেশের তথ্য প্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে জুনায়েদ আহমেদ পলককে সংবর্ধনা দেওয়া হয়। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, এই স্বীকৃতি দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে। এর আগে 2007 সালে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পান। কাল হতে যাচ্ছে বিএনপির ষষ্ঠ কাউন্সিল। সুষ্ঠুভাবে কাউন্সিল শেষ করতে কাজ করছেন নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল হবে বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। বিএনপির ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আরো বেশি বিন্যস্ত করছে। এ সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কাউন্সিলের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। কাউন্সিলের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। ইতিমধ্যে কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কাউন্সিলকে সফল করতে গঠিত সকল উপকমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে। আমরা শঙ্কিত ছিলাম শুধুমাত্র ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সংকুলন হবে কিনা। আমাদের প্রত্যাশা অনুযায়ী কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সরওয়ার্দী উদ্যানের অনুমতি পাওয়া গেছে এবং এই অনুমতি দেওয়া যথাযথ কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে কাউন্সিল উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে চলছে জোর প্রস্তুতি। নেতাকর্মীদের সঙ্গে কাজের তদারকিতে ব্যস্ত সিনিয়র নেতারাও। আগামী দিনে এই দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু করার জন্য আমরা আশা করব বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী এবং তাদের সাধারণ সম্পাদক আমাদের এই কাউন্সিলে উপস্থিত হয়ে আগামী দিনের জন্য একটি নূতন দৃষ্টান্ত স্থাপন করবেন। নেতার চেয়েও কর্মীরা অনেক বেশি অগ্রগামী, অনেক বেশি সচেতন এবং অনেক বেশি আন্দোলনে এগিয়ে যেতে চায়। এটা এই সম্মেলনের আজকের দিনে প্রতিবাদ হচ্ছে। কাউন্সিলে সর্বাধিক 30,000 নেতা কর্মীর জন্য আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। সোহেল রানা, RTV, ঢাকা। দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা প্রাধান্য দিচ্ছেন প্রার্থীর যোগ্যতাকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ফরিদপুরের ভাঙ্গা, কুমিল্লার লাঙ্গলকোট আর ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নির্বাচনী হালচাল জানাচ্ছেন জুবায়ের সানি। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচন 20 মার্চ। মেয়র পদে 5 জন আর কাউন্সিলর পদে 52 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা জড়িয়ে পড়েছেন দ্বন্দ্বে। বিএনপি প্রার্থীর আছে নানা অভিযোগ। আমি মাসে যে সারা পাচ্ছি জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা। সরকারি দলের বর্তমান যে মেয়র সভা আছে সে এবং তার লোকজন আমাদের লোকজনকে কাগজ লাগানো বাধা দেয়। রাতের আধারে কে বা কাহারা আমাদের পোস্টার, ফেস্টুন এবং ব্যানার আমার একাধিকবার এগুলো প্রিন্ট করা লাগছে। স্থানীয় সংসদের দাবি, মেয়র মনোনয়নে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে যে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাইতেন ফয়েজ সাহেব, ওনার বাবা একজন রাজাকার ছিলেন এবং শাহজাহান মাস্টারের হাতে আওয়ামী লীগের নমিনেশন দেওয়াতে আজকে আওয়ামী লীগের মধ্যে এই বিরোধ। প্রার্থীর যোগ্যতা দেখে পৌরপিতা নির্বাচন করতে চান ভোটাররা। এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত কুমিল্লার লাঙ্গলকোট পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের। আমাদের যে সারা বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কারণে মানুষ আমাদেরকে ভোট দিবে। ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, পোল কালভার্ট, স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন সাধিত করব, এই প্রতিশ্রুতি দিয়ে আমি মেয়র নির্বাচনে বেগম খালেদা জিয়ার হাত থেকে দানের শীষ নমিনেশন এনেছি। আমি চাই যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। নাঙ্গলকোটে যে কলঙ্ক, ভোট দিতে পারে না মানুষ, কলঙ্ক মুক্ত হোক। অনেকটা একই চিত্র ঝিনাইদহের কালীগঞ্জে। পৌর নির্বাচন ঘিরে দারুণ চাঞ্চল্য প্রার্থী, সমর্থক আর ভোটারদের মাঝে। সমান তালে চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ। আমি আশা করি এই প্রতীকের বিনিময়ে আমি জয়যুক্ত হব। আমার কবিদেরকে ভয়ভীতি দেখাতে হচ্ছে। জুবায়ের সানি, RTV।